হ্যালো এভরিওয়ান, ফেসবুক অ্যাকাউন্টে নাম চেঞ্জ করতে গেলে যাদের প্লিজ ট্রাই অ্যাগেন লেটার এই সমস্যাটা দেখা দিচ্ছে। সো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুকে স্টাইলিশভাবে নাম চেঞ্জ করা যায় কোনো ধরনের সমস্যা, কোনো প্রবলেম ছাড়া। তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। অলরাইট ভিউয়ার্স, আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন তোমাদের দেখাবো কিভাবে ফেসবুকে স্টাইলিশভাবে নাম চেঞ্জ করা যায় কোনো ধরনের সমস্যা, কোনো প্রবলেম ছাড়া। ফার্স্টে আমাদেরকে ফেসবুক লাইট অ্যাপসটা ওপেন করে দিতে হবে, আর এই ফেসবুক লাইট অ্যাপসটা কোথায় পাবা তোমরা সেটা আমি ভিডিও লাস্টে বলে দেবো, অ্যান্ড কীভাবে ডাউনলোড করবা সেটাও কিন্তু আমি ভিডিও লাস্টে বলে দেবো। তো ফার্স্টে একটা আইডি লগ ইন করে নিতে হবে। দেখতে পাচ্ছ একটা আইডি লগ ইন করে নিয়েছি, আর এই আইডির নামটা কিন্তু একদম নর্মাল একটা নাম আছে। সো বন্ধুরা, তোমাদেরকে একটা আইডি লগ ইন করে নিতে হবে যে আইডি তোমরা নামটা চেঞ্জ করতে যাচ্ছ। সো তারপরে এখান থেকে 3 লাইনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর সিম্পলি স্ক্রল ডাউন করে নিচে এসে এখান থেকে দেখতে পাবো সেটিংস নামে একটা অপশান। সো বন্ধুরা, এখানে আমাদেরকে জাস্ট চলে যেতে হবে। সেটিংসে চলে আসার পর এখান থেকে উপরে দেখতে পাবো তোমরা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান। তো তোমরা জাস্ট এখানে ক্লিক করে দেবা। ক্লিক করার পর একটু লোডিং নেবে। সো তারপর দেখতে পাচ্ছ উপরে নামের অপশান চলে আসবে। তো এখানে আমাদেরকে নামের অপশানে ক্লিক করে দিতে হবে। ওকে, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন তোমাদের আগে থেকে যে নামগুলো ছিল সেই নামগুলো কাট করে নিতে হবে। সো আমি এখান থেকে ফার্স্ট নাম অ্যান্ড লাস্ট নাম কেটে নিচ্ছি। কাটার পর এখান থেকে তোমাদেরকে একটা নোটপ্যাড ওপেন করে দিতে হবে। তোমাদের ফোনে যদি কোনো নোটপ্যাড না থাকে তাহলে একটা ইনস্টল করে নেবা। সো তারপরে এখানে আমি নামে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাবা কিছু জাপানি স্পেস অ্যান্ড জাপানি সিম্বল দেখতে পাবা। এইগুলো কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে পেস্ট করে রাখবো। সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবা। সো তারপরে আমি নামটা কপি করে নিলাম। আর হ্যাঁ, তোমরা কীভাবে নামটা লিখবা সেটা দেখাই। তো ধরো তোমার নাম রনি, তো এখানে আমি জাস্ট রনি লিখে দিলাম। অবশ্যই এখানে বড় হাতে লিখবা। লেখার পর এখান থেকে দেখতে পাবা ফার্স্টে জাপানি স্পেস। সো এটাকে ফার্স্টে কপি করে নেবা। আমি এখান থেকে চেপে ধরে কপি করে নিলাম। সো কপি করার পর আর এর পাশে এভাবে বসিয়ে নেবা, তারপরে এন এর পাশে বসিয়ে নেবা, আর ও এর পাশে বসিয়ে এভাবে একটা অক্ষরের পাশে এভাবে স্পেসটা বসিয়ে নেবা। শেষে একবার বসিয়ে এখান থেকে দেখতে পাবো জাপানি যে সিম্বলটা আছে, সো এটাকে কপি করে নেবা। কপি করার পর জাস্ট এইভাবে পেস্ট করে দেবা। আমাদের নাম কিন্তু এখন রেডি। এখান থেকে আমরা নামটা কপি করে নেব। তো তোমাদের যদি এই নামটা হয় সেটা কপি করে নেবা। সো সেমভাবে তোমরা করে আবার চলে আসবে ফেসবুক লাইটে। আসার পর ফার্স্ট নেবে জাস্ট এইভাবে পেস্ট করে দেবা। পেস্ট করার পর বাকি যে নামগুলো আছে সেটা কেটে দেবা। আমি এখান থেকে নামটা কেটে দিচ্ছি। কাটার পর লাস্ট নামে এটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখান থেকে বিয়ের আগে যে নামগুলো ছিল সেগুলো কেটে নিলাম। তোমরা সেমভাবে অ্যাডজাস্ট করে এভাবে বসিয়ে নেবা। তো তোমরা একবার ফলো করে দেখতে পারো স্ক্রিনের দিকে। সো তারপরে আমাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। সো তার জন্য আমরা চলে যাব এখানে ভিপিএনে চলে যাব। আমার ভিপিএন অলরেডি ইনস্টল করা আছে, পাওয়ার ভিপিএনে চলে যাব। বন্ধুরা, এই ভিপিএন নাম হচ্ছে পাওয়ার ভিপিএন। সো আসার পর তোমাদেরকে ফার্স্টে দেখায় কীভাবে ইনস্টল করবা। প্লে স্টোরে চলে যাবো। যাওয়ার পর সার্চ বক্সে ক্লিক করে এখানে জাস্ট সার্চ করে দেবা পাওয়ার ভিপিএন। তো ভিপিএনটা চলে আসবে। তোমরা লোগোটা ভালো করে দেখে এখান থেকে ইনস্টল করে নেবা। তো আমি এখান থেকে জাস্ট ওপেন করে দিচ্ছি। তো ফার্স্টে যখন আসবা তখন এরকম অপশান চলে আসবে, উপরে স্কিপে ক্লিক করে দেবা। তো এখান থেকে স্কিপ করে নেবা। সো তারপর এখান থেকে কান্ট্রিতে ক্লিক করে দেবা। কান্ট্রিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবা ফ্রি 4। সো এখানে চলে আসবা। আসার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে দেখতে পাবো জাপান কান্ট্রি। হ্যাঁ, এখানে একটা কথা, অবশ্যই জাপান কান্ট্রিটা সিলেক্ট করবা, নাহলে কিন্তু নামটা সেভ করতে পারবে না। সো তারপরে এখানে জাস্ট আমরা কানেক্টের উপরে একটা ক্লিক করে দেবো। আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখান থেকে নোটিফিকেশন বারটা টান দিই। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো তারপরে আমাদেরকে কি করতে হবে, আমাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমি ফেসবুক লাইট অ্যাপসটা ওপেন করে নেব। সেম পেজে চলে আসতে হবে আমাদেরকে। বন্ধুরা, এই পেজে আসার পর আমাদেরকে জাস্ট নিচ থেকে দেখতে পাচ্ছ রিভিউ চেঞ্জ নামে একটা লেখা আছে। সো গ্রিন যে লেখাটা আছে এটার উপরে আমাদেরকে পেস্ট করে দিতে হবে। সো দেখতে পাচ্ছ এখানে আমাদের নামটা কিন্তু অলরেডি ফেসবুক থেকে সেভ হয়ে যাচ্ছে। সো আমরা জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু আমাদের নামটা সিলেক্ট হয়ে যাবে। আর হ্যাঁ, যে নামটা তোমার সঠিক সেটা সিলেক্ট করে এখানে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দেবা। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি। বন্ধুরা, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখন জাস্ট রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমি জাস্ট রিভিউ চেঞ্জে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখান থেকে জাস্ট প্রোফাইলে গিয়ে দেখাই তোমাদের নামটা কি আদৌ চেঞ্জ হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের নামটা কিন্তু এখনও চেঞ্জ হয়নি। আমি জাস্ট একটা রিফ্রেশ মারবো। সো তারপরে দেখো চেঞ্জ হয় কিনা। বুম, বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের নামটা কিন্তু খুব সুন্দরভাবে ফেসবুকে সেভ হয়ে গেছে। তো তোমরা এইভাবে কিন্তু নাম চেঞ্জ করতে পারো। আর সবথেকে বড় কথা এটা যে তোমরা ফেসবুক লাইট অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবা, কিভাবে ইউজ করবা।
ফেসবুক লাইট অ্যাপস ছাড়া কিন্তু নাম চেঞ্জ হবে না। আমি যেটা ইউজ করছি সেটা ছাড়া নাম চেঞ্জ হবে না। সো বন্ধুরা, এটা ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সো বন্ধুরা, লিঙ্কে ক্লিক করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা। তো দেখতে পাচ্ছ এখানে আমার মেম্বার কিন্তু 136টা আছে। সো ওপর থেকে প্রিন্ট অপশানে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করলে কিন্তু একটা ফেসবুক চলে আসবে। এই ফেসবুক অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবা। তো ইনস্টল করার জন্য এখানে ক্লিক করে দিলেই এর আইকনে ক্লিক করে দিলেই আমাদের ফেসবুক অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর ফাইল থেকে ইনস্টল করে তোমরা ইউজ করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে দিও। ধন্যবাদ।